বেহালার শকুন্তলা পার্কে জোড়া দেহ উদ্ধারের ঘটনা। বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাবার অফিস অর্থাৎ স্বজন দাস ওই ব্যবসায়ী, তার অফিস থেকে উদ্ধার হয়েছে স্বজন দাস এবং তার মেয়ে সৃজা দাসের দেহ। জলের ফিল্টার ব্যবসায়ী স্বজন দাস এবং দুজনে গতকাল মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন মেয়েকে নিয়ে বাবা, এবং তারপর এই দেহ উদ্ধার হয় রাতের দিকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, যেহেতু ময়নাতদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, প্রাথমিকভাবে পুলিশের কি অনুমান, কি বলছে পুলিশ? দেখো, প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন সেটা হচ্ছে এই ঘটনার নেপথ্যে ফাউল প্লে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। পুলিশের কাছে প্রশ্ন একটাই, যে প্রশ্নের উত্তর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, সেটা হচ্ছে মেয়েকে আগে খুন করে ঝুলিয়ে তারপর আত্মঘাতী হয়েছেন বাবা, নাকি বাবা মেয়ে দুজনেই স্বেচ্ছায় আত্মঘাতী হয়েছেন। এই প্রশ্নটাই এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরা। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে একদম পরিকল্পনা মাফিক নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য গতকাল বাড়িতে মিথ্যে কথা বলে বাবা বেরোন। তিনি তার স্ত্রীকে বলেন যে মেয়ের জন্য এসএসকেএম হাসপাতাল লাগোয়া বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, সেখানে অটিজম আক্রান্ত মেয়েকে নিয়ে তিনি যাচ্ছেন। একজন বিখ্যাত চিকিৎসকের নাম তিনি বাড়িতে বলেন এবং তিনি এমনটাও দাবি করেন যে সেই চিকিৎসক আজকে মেয়ের জন্য মেডিকেল বোর্ড তৈরি করবে। এবং তারপরে তিনি যখন অত্যন্ত দ্রুত এখানে পৌঁছে স্ত্রীকে ফোনে জানান যে আমি হাসপাতাল পৌঁছে গেছি, স্ত্রীর মনে সন্দেহ হয়, কারণ তার যেখানে বাড়ি অর্থাৎ নুঙ্গির বাজি বাজার এলাকা, সেখান থেকে এসএসকেএম হাসপাতাল পৌঁছতে যতটা সময় লাগা দরকার তার থেকে অনেক আগেই তিনি জানিয়ে দেন তিনি পৌঁছে গেছেন। এবং ঠিক সেই জায়গা থেকে তিনি আবার পাল্টা দাবি করেন যে রাস্তাঘাট অত্যন্ত ফাঁকা ছিল, তিনি স্পিডে বাইক চালিয়েছেন এবং সেই কারণে তিনি পৌঁছে গেছেন এসএসকেএম হাসপাতালে। তারপরের ঘটনাক্রম অনেকটাই ইতিমধ্যে দর্শকদের কাছে পরিষ্কার। এখানে ঢোকার পর থেকে আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি, কিন্তু ঢোকার সময়ও বাবার আচরণ ছিল একেবারে স্বাভাবিক। তিনি উল্টো দিকের যে বাড়ির ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম দেখাচ্ছে, সেই বাড়ির যারা বাসিন্দা, যাদের সঙ্গে বাবা অর্থাৎ স্বজন দাসের নিয়মিত কথা হতো অফিসে ঢোকার সময়, তারা উল্টে প্রশ্ন করেন যে তিনি হঠাৎ করে আজকে মেয়েকে নিয়ে এখানে এসছেন কেন। তখন বাবা তাদেরকে জানান যে আজকে তিনি মেয়েকে নিয়ে অফিস করবেন, তিনি অফিসের কাজকর্ম ইত্যাদি কীরকমভাবে হয় সেগুলো মেয়েকে জানাবেন, অর্থাৎ যাতে এদের মনেও কোনো রকম কোনো সন্দেহের উদ্রেক না হয়। এই গোটা বিষয়টা সুনিশ্চিত করার পর সেই যে তিনি ভেতরে ঢুকলেন আর কিন্তু তিনি সেখান থেকে বেরোননি। তুমি এখানে আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো স্থানীয়রা কি বলছেন, স্থানীয়দের বক্তব্য শুনুন। না, মেয়ে বাবা দুজনে কালকে এসেছিল। তার আগে কি মেয়ে আসতো না শুধু বাবা আসতো? তার বাবা আসতো, শুধু বাবা, মেয়ে আগে কোনোদিন আসেনি। কালকে বাবা মেয়েকে নিয়ে এলো। কটা নাগাদ এলো তাও বলতে পারছি না, আমি তখন ডিউটি থেকে এলাম অফিস। তারপরে শুনলেন কখন খবরটা শুনলাম আমি তখন ঘুমিয়েছিলাম, তখন 8টার সময় আমি শুনতে পারলাম। আমার ওয়াইফ করছে, বল এই হয়েছে ওই হয়েছে, তখন বলছে কোথায়? আমরা বারোপুটা ক্লাবের সামনে। তখন আমি বেরোলাম। বডি বার করে নিয়ে গেল কটায়? তখন 12:30 বাজে, রাত 12:30। হ্যাঁ। আমি এখানে ঠিক অয়নের কাছে আরো একবার যাব। অয়ন, যে বিষয়টা উঠে আসছে যে আত্মহত্যা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেখানে ঠিক কি কারণ থাকতে পারে? ব্যবসায় মন্দা নাকি মেয়ের দীর্ঘ শারীরিক অসুস্থতা, মানসিক অবসাদ, তার জেরেই? ঠিক কি বলছেন স্থানীয়রা বা তার পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? এই ধরনের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অটিজম একটি জন্মগত রোগ, অর্থাৎ 22 বছরের কন্যা, তার জন্মগতভাবে সে অটিজমে আক্রান্ত। এই অবস্থায় তার বাবা তাকে নিয়ে চেষ্টার কোনো কসুর করেননি। দেশের এমন কোনো বড় হাসপাতাল নেই যেখানে মেয়েকে নিয়ে বাবা যাননি, এরকম একটা তথ্য উঠে এসছে ইতিমধ্যেই তদন্তকারী অফিসারদের কথায়। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে চিকিৎসার বিপুল ব্যয়ভার, এই ব্যয়ভার বহন করার যে অপারগতা, সেটাই কি একমাত্র কারণ, নাকি মেয়ে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, একটা হতাশা, ফ্রাস্ট্রেশন, মানসিক অবসাদ, সেটাই একমাত্র কারণ? এই বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং নিঃসন্দেহে তদন্তকারী আধিকারিকরা পরিবারের লোকজনের সাথে কথা বলে এই বিষয়টা জানার চেষ্টা করবেন যে ঠিক কি অবস্থায় ছিল এই গোটা ব্যবসাটা। কারণ এই ব্যবসা, এই ভাড়া বাড়ি নিয়ে ব্যবসা, এখানে নিয়মিত ক্লায়েন্টরা যাতায়াত করতেন। অতএব ব্যবসা যে একেবারে বন্ধ হয়ে গেছে, লাটে উঠে গেছে, সেখানে যে একটা চরম মন্দা, এরকম কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত নয়। সেক্ষেত্রে মেয়ের যে দীর্ঘ অসুস্থতা, কোনোভাবেই তাকে সুস্থ করতে না পারা, মেয়ে অন্তঃপ্রাণ বাবার মনে, সেটা একটা কারণ হতে পারে। এবং এই জায়গাতে একটা প্রশ্ন উঠে আসছে, সেখানে মেয়ে সৃজা দাসকে খুন করে কি আত্মঘাতী হয়েছেন স্বজন দাস, নাকি সৃজা দাস স্বজন দাস আলাদা আলাদা করে আত্মঘাতী হয়েছেন, এটাও তদন্তের আওতায় রয়েছে। আর এখানে আপনাদের শোনাবো
স্বজন দাসের ভাই তিনি কি জানাচ্ছেন? কি রোগে আক্রান্ত ছিল সৃজা? অটিজম ছিল ওর। আচ্ছা, অনেক জায়গায় ট্রিটমেন্ট করছিল। হ্যাঁ, ছোটবেলা থেকে ছিল এবং অনেক মানে ঘুরে ঘুরে মানে নিমেন্সে গিয়েছিল, ব্যাঙ্গালোরে গিয়েছিল, তারপর ডিফারেন্ট জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করতো। আচ্ছা, খুব প্রবলেমেই ছিল। মানে মানসিকভাবে কি দাদাও মানসিক ভেঙে পড়ছিল। তা কি মনে হয় আপনাদের যে ওকে কি মেরে তারপর নিজে আত্মহত্যা করেছে? সেটা তো এখন পোস্টমর্টম রিপোর্টই বলবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে অনেকটাই স্পষ্ট হবে গোটা বিষয়টা। আপনাদের শোনাবো এখানেই আরো একজন স্থানীয় ব্যক্তির বক্তব্য। হঠাৎ মেয়ে তখন বললো কি আজকে মেয়েকে নিয়ে অফিস করবো। আমি বলে আমি হাসলাম। উনি বাস আর কোনো কথা না বলে অন্য জিজ্ঞেস করে নাতিরা কোথায় আসছে? হ্যাঁ, পরীক্ষা দিতে গেছে, আসছে। কোনো কথা আর বললেন না। আমার খুব খারাপ কোনো কথাবার্তা অস্বাভাবিক কিছু নেই। দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন মেয়েকে নিয়ে। অ্যাবাউট 1:15 1:10 এরম হবে আমার সঙ্গে লাস্ট কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।